এই রসুলের কথাটা একটু শোনেন ভাই ভাই ভাই, রসুলের কথাটা শোনেন। আপনি ভোট দেবেন না দেবেন না দেবেন, আল্লাহ রসুল বলছেন যে আদলু ইয়াউমিন কা ইবাদিকা আরবাঈনা সানা, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বৎসরের নফল ইবাদত সমান ছোট্ট একটি ন্যায় বিচার। একটুখানি ন্যায় বিচারের অভাবের কারণে আজকে ফিলিস্তিনে আগুন দাও দাও করে জ্বলছে। একটু ইনসাফের অভাবের কারণে নেট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে উড়ন্ত হেলিকপ্টারে করে গান পাউডার নিক্ষেপ করা, বিরাজ ফায়ার করে আপন জনগণকে হত্যা করা, জুলুম অত্যাচার। এই অবস্থায় আর দেশটাকে নিয়ে যাবেন না। আল্লাহর রাস্তায় ইসলামপন্থীদেরকে রায় দেন, যেখানে দাড়িপাল্লা সেখানে দাড়িপাল্লা দেন, যেখানে হাত পাকা সেখানে হাত পাকাই দেন। একবার দেখেন যে আলেম ওলামারা শুধু ওয়াজ করে, ওরা কাজে কেমন। তাই ন্যায় ইনসাফ কায়েম করতে হলে অন্তত যারা নেতৃত্ব হবে, যারা কর্মী বাহিনী হবে, তাদেরকে মহান আদর্শের কাফেলা হতে হবে। কোরআন এবং নবী রেখে দেওয়া দাঁত ভাঙা, কপাল পড়া, রক্ত ধরা ইসলামের তারা প্রতিনিধি হতে হবে। বেড়াই যদি ক্ষেত খায় তাহলে বলেন সে ফসল কি আর বাঁচানো যায়? হ্যাঁ, দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে কানাডার বেগমপাড়ায় বাড়ি, ওয়াশিংটনে বাড়ি, ঢাকায় গাদা গাদা বাড়ি, এত হাজার হাজার কোটি টাকা কমতে আসে। আরে বাবা, ইলেকশনের সময় তোমার কি ছিল? ইলেকশনের পরে এরম হলো কোথা থেকে? জাতির বিবেকটাকে জাগ্রত করতে হবে, চেতনাবোধ সম্পন্ন করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কত অসহায় বঞ্চিত এতিম নিরন্ন মানুষ কাঁদে, রাতের অন্ধকারে কাঁদে খোদার অভাবে। জবাব দেওয়া লাগবে মন্ত্রী, মিনিস্টার, এমপিদের, সমাজপতিদের। যে আসুন, আমরা সেই ইসলাম চাচ্ছি অর্ধেক দুনিয়ার উপরে এত ধ্যানধারা পিটিয়ে জাকাতের মাল খাওয়া লোক পাওয়া যায়নি। ইসলাম মাত্র 30 বছরে জাকাতের লোক, জাকাত খাবে এমন লোক খুঁজে পাওয়া যায়নি। রাতের অন্ধকারে সানা থেকে হাজারাল মাউত পর্যন্ত 450 মাইল একটি সুন্দরী রমণী নারী রাতের অন্ধকারে চুরি ঝিনি শব্দে দূর মরুপথে একাকিনী পাড়ি দেবে। রাতের অন্ধকারে কোনো খোদিত পাষাণ যুবক আরো বেদুইন তার অসবি স্পর্শ করেনি। আমাদের নবী এই সমাজ দেখিয়ে যায়নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছরের রাজত্বকালে 18 মাস পরে হযরত ওমর যে ঝোলাপেটি খুলে দিচ্ছে, আবু বকর তুমি নাও, আমি আর প্রধান বিচারপতি থেকে কি হবে? বলে ওমর, তোমার কি আমার চেয়ারের উপরে লোভ হয়েছে? তাহলে আমার চেয়ারে বসো। বলে না, খলিফাতুল মুসলিমিন। ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের ফলে এই 18 মাসে একটা মামলাও প্রধান বিচারপতির কাছে আসেনি। সব অধিকার পেয়ে গেছে, ইসলামের পতাকা উঠছে। তাহলে আমি এই প্রধান বিচারপতি থেকে আমার লাভটা কি? একটা মামলা হইল না 1 বছর 8 মাসে। এটাই হলো ইসলাম। তাহলে আমরা অতটা না পারি, এইটা যদি সামনে থাকে, 4 আনাও যদি পাই, তাহলে 4 আনা তো পাবো নাকি? আসেন আসেন আসেন, আমরা পাহারাদার হব। বিশ্বাস করেন, জামাত ইসলামী যে 200-300 আসনে যা দেবে, এগুলো সব পাহারাদার। এমপিগিরি নামে, কিন্তু তারা হবে পাহারাদার। আমাদের খলিফারা পাহারা দিত। ইনশাল্লাহ আমি প্রফেসর মতিউর রহমান এবং আমার দল যদি আমরা এমপি প্রার্থী হয়, ন্যায় ও ইনসাফ কায়েম হবে। চোখের সামনে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। জনগণের ঐক্য গড়ে তুলে, সরকারের আইন তো আছেই, গণ প্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি যে আসেন সামগ্রিকভাবে আমরা কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই।